চোরাচারকে চালানি করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এবং ক্ষমতার ব্যবহার করে রাষ্ট্রীয় সংস্থার প্রধান হিসেবে প্রতিষ্ঠিত থেকে সম্পদের মালিক হব। আর আমাকে বলবেন আপনি কিছুই লাগবে না, শুধু নামমাত্র 15% কর দেবেন, কোটি না কোট, যেখানে আমাকে আপনার রাষ্ট্রের দায়িত্ব আছে আমাকে জবাব দিতে নিশ্চিত এই অপরাধগুলোর জন্য। আমি সেই অপরাধের মাধ্যমে কিন্তু অবৈধ সম্পদের মালিক হয়েছে, অর্থের মালিক হয়েছে, যাদের কথা বলছে। যেখানে বিচার আয়তানের কথা সেখানে আমরা সরকার পরিষ্কারভাবে বলে দিচ্ছে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। দিন পর্যন্ত 72 থেকে শুরু করে পর্যন্ত 75 থেকে 1975 থেকে শুরু করে প্রতি বাজেটে এই সুযোগটা দেওয়া হচ্ছে। ক্যামেরা উঠে দেন। 15% প্লাস এটা হচ্ছে যে এটা কারো কোনো আইনগতভাবে কোনো প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা যাবে না। প্রাক্তন পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল হচ্ছে এবং খুব লম্ফজম্প করে তদন্ত করা হচ্ছে, তারা যদি আগামীকাল বলে যে আপনি কোন অধিকারে কোন আইনের উপর ভিত্তি করে আমাকে তদন্ত করবেন, কারণ আমার তো এই 2024-এর বাজেট আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে এটা কোনো আইনগতভাবে প্রশ্ন করা হবে না, আমি এই প্রশ্ন উত্তর সুযোগই নেই। এবং যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করা, অপরাধ করা, অবৈধতা করা। বছরের শেষে রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেবে এবং অনেককে আবার শুদ্ধাচার পুরস্কার দেবে, আবার কি বলে যেন উচ্চ করদাতা পুরস্কারও কেউ পেয়ে যাবে। ও কারণ থেকে আরেকটা জিনিস বলা হচ্ছে, দেশবাসীকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু এই পথে অনুসরণ করো। যারা বাংলাদেশে এখনো, আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন, আমরা আশা করবো সবাই আমরা চাই যে আমরা সততার সাথে নৈতিকতার সাথে আমরা আয় উপার্জন করবো এবং নিজেদের পেশাগত দায়িত্ব পালন করবো। আগামীকাল এই আইন পাশ হওয়ার পর আমি কিন্তু বর্তমান প্রজন্ম, তরুণ ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী প্রজন্মকে বলতে পারবো আমার সাহস নাই তুমি আদর্শকে অনুসরণ করে সদা সত্য কথা বলো। এই সাহসটা কিন্তু আমার কাছে কেড়ে নিয়েছে রাষ্ট্র। নৈতিকতার যে ভিত্তি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এই ধারাবাহিকভাবে এই পদক্ষেপের মাধ্যমে, এবং সেটা চূড়ান্ত রূপ আমরা, চূড়ান্ত না মানে সর্বোচ্চ রূপ আমরা দেখছি, হয়তো সামনে আরো চূড়ান্ত দেখব। একটি দৃষ্টান্ত আছে, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী 72 থেকে শুরু করে এই পর্যন্ত যে কালো টাকা বৈধতার নামে যে সুযোগটা দেওয়া হয়েছিল তাতে রাষ্ট্রের রাজস্ব আদায় হয়েছে 4600 কোটি টাকা। 4600 কোটি টাকার শুনলে মনে হয় বেশ ভালো, কিন্তু এর বিনিময় মূল্য কি? রাষ্ট্র কি সরকারকে উপলব্ধি করে? এই বিনিময় মূল্য হচ্ছে যে আমাদের নৈতিকতা। বিশ্ব এই 4600 কোটি টাকার জন্য বাংলাদেশ থেকে নৈতিকতার উৎখাত হবে এমন রাষ্ট্র আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, এটা তো হওয়ার কথা না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।